फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रान्ना कुक रान्ना। आज के करे देखाबो सैंडविच। मेয়ের অনেক দিন থেকে বায়না চলছে মা স্যান্ডউইচ খাবো, তাহলে আজ সেটাই প্রস্তুতি নিয়েছি যে স্যান্ডউইচ করে দেব। স্যান্ডউইচের জন্য কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি আপনারা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। ট্রাই করবেন ঘরে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন, আবার বলছি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখা যাক কি কি আছে। বন্ধুরা, নিয়ে নিচ্ছি একটা আলু, কাঁচা আলু, টমেটো, ব্রেড, ব্রাউন ব্রেড আছে এটা, একটা ডিম, বাটার, মোজারেলা চিজ। আপনারা যদি চিজ না পান অসুবিধা নেই কোনো। মেয়োনিজ সব জায়গায় পাওয়া যায় ইজিলি, মেয়োনিজ দিয়ে ট্রাই করতে পারেন। নেব কর্নফ্লোর, এক বড় টেবিল স্পুন কর্নফ্লোর নিয়েছি আমি। এবার আলুগুলো আমি কেটে নেব। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে, জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, না হলে কালো হয়ে যাবে। লবণ, গোলমরিচ গুঁড়ো মেখে 3 মিনিটের জন্য রেখে দেব, আলুর জলটা বেরিয়ে আসবে। রিফাইন্ড অয়েল পোচ করে নেব একটা, গোলমরিচ, লবণ দিয়ে দিলাম একটু, 10 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম, তুলে নেব। কড়াই গরম করে রিফাইন্ড অয়েল, আলুগুলো তুলে নিলাম জলটা ছাকার জন্য। ওই জলে কেটে রাখা টমেটো এগুলো মিশিয়ে নেব। এবার আলুতে কর্নফ্লোরগুলো একটু একটু করে মিশিয়ে দেবো, বেশি মেশাবো না, অল্প মেশাবো, মেখে নিই। আর একটু দেব। এবার এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। ঢেকে দেব। টমেটোগুলোকেও নিয়ে নেব ওই কর্নফ্লোরের মধ্যে। এটাও একটু কর্নফ্লোর দিয়ে নেব, বেশি দেবো না, অল্প দেব, মেখে নিই। হয়ে গেছে। আলু ভাজার পর এটাও একটুখানি ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, উল্টে পাল্টে দেব। এটাকেও 5 মিনিটের মতো ভেজে নেব ঢেকে। একদম সিম ফ্লেমে ভাজছি এটা, দেখে নিই। আলু ভাজা হয়ে গেছে, এরকম কেটে কেটে একটু দেখতে পারেন, নরম যদি কেটে যায় তাহলে বোঝা যাবে যে আলু রান্না হয়ে গেছে। এবার তুলে নেব, রেখে দিলাম পোচের ওপরেই। এবার টমেটোগুলোকে ছেড়ে দেবো ওইভাবেই, ঢেকে দেব। এটা বেশিক্ষণ ভাজবো না, শুধু 2 মিনিট এপাশ, তারপরে আর 2 মিনিট ওপাশ, এইভাবে ভেজে নামাবো। এবার উল্টে দেব। এটা বন্ধ করে দিলাম গ্যাসটা, তুলে নিই, আলুর উপরে রাখবো। এবার দিয়ে দেব চিজ গ্রেট করে, চিজ দিয়ে দিয়েছি। এবার ব্রেডটা ভেজে নেব বাটারে। বাটারটা নিয়ে নিলাম আমুল বাটারের। কত ভালো স্মেল আসছে বাটারের। ওয়াও, দেখো বাটার কেমন ভাবে মেল্ট হচ্ছে। এবার ব্রেডটা একটা এইভাবে আর একটা এইভাবে দিয়ে নিলে ভেজে নিই ভালো করে। দুপাশেই বাটারটা মেল্ট হয়ে লেগে গেছে বেশ। মেয়োনিজ দিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। মেয়োনিজটা অপশনাল,
আপনারা নাও দিতে পারেন যদি না থাকে। বাটারটা তো সবসময় কাছাকাছি পাওয়া যায়। মেয়োনিজটা যারা না পান, চিজ না পাচ্ছেন, তারা এগুলো বাদ দিয়েও করতে পারেন। মেয়োনিজ ওতে অনেক কম মেয়োনিজ কেন ভালো লাগে। এবার বেসটা এর হার্ড হয়ে গেছে, কারণ নিচে রাখা ছিল গরমের ওপরে ছিল, তার জন্য তলাটা এর বেশ শক্ত হয়ে গেছে। দেখুন, শক্ত হয়ে গেছে। এটারও এরকম হয়েছে, এটাও নিচে তলাটা শক্ত হয়ে গেছে। এবার অমলেটের উপরে যেগুলো সাজানো ছিল সবকটাই তুলে দেব। তুলে দিলাম। এর উপরে আরও, মেয়ে যেহেতু চিজ ভালো খায়, তো আমি আরও চিজ দিয়ে দিলাম। চিজ দিলে এমনিও ভালো লাগে খেতে, এটা মেল্ট হয়ে যায় পুরো। এটা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে গরম করে নেব একটু। গ্যাসটা ধরিয়ে দিলাম। 2 মিনিট হালকা একদম সিমে ঢেকে দেব। এর ভেতরে চিজটা মেল্ট হয়ে যাবে ভালোভাবে। বন্ধুরা, বাকি চিজটা মেল্ট হয়ে গেছে দেখুন। তো এগুলো যদি আপনাদের বাড়িতে না থাকে, চিজ আর মেয়োনিজ, তাহলে আপনারা সেখানে সস, টমেটো সস যেটা, সেগুলো ব্যবহার করতে পারেন। টমেটো সসেরও স্যান্ডউইচ ভালো লাগে। এবার তুলে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন দেখুন বন্ধুরা, বাটার আর চিজ এগুলো সব গলে গলে পড়ছে। তো বন্ধুরা, স্যান্ডউইচটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, বেল আইকনটাও ক্লিক করে দেবেন। মেয়েকে দিই, দেখি কি বলে। দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা। পড়ে যাচ্ছে। আস্তে আস্তে খাও। এই দেখিস পড়ে যাবে সব। কেন খুলছিস? ভিতরে ঢুকবে টমেটো। আস্তে আস্তে আস্তে। দেখুন চিজটা পুরো গলে গেছে একদম। আঙুলটা দেখা। হ্যাঁ, গরম না? না গরম না, তাহলে ধরতে পারছিস না। আচ্ছা, আস্তে দেখিস, আস্তে। বাবারে, কাছে নিয়ে নে মুখটা। ই পড়লো পড়লো বল। আমার দিয়ে সেটা যাও এখান থেকে, পড়বে না তুমি। খাওয়ার চেষ্টা করছি, পারছি না। পড়ছে না, এই দেখিস, আস্তে আস্তে খা। বন্ধুরা, আমাদের এখন লাঞ্চের সময়। তো সবজির বাটি দেখতে পাচ্ছেন। মেয়ে সকালেই বলেছিল, সকালে আর সময় হয়নি, লাঞ্চেই ওকে এটা করে দিলাম। এটা খাওয়ার পর আবার খাইয়ে দেবো ভাত। কেমন লাগছে কিছু বললি না তো? অনেক ভালো, অনেক 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 ভালো। এটা পড়ে পড়ে যাবে। আচ্ছা তুই খা, তাড়াতাড়ি খা। সারাক্ষণ সাজাতে সাজাতেই তো সময় চলে গেল। তাড়াতাড়ি খা, যতটুকু ঢুকছে ততটুকু, মানে মুখের মধ্যে ততটুকুই খাও। হ্যাঁ, সব পড়ছে মামি।